প্রিয় ভাইরা, আমরা জমা পূর্ব আলোচনায় বিগত 2 জমা যাবত যে আলোচনাটি করতেছিলাম সেটি হলো কি কি কাজ করলে, কি কি গুণ থাকলে, কি কি বৈশিষ্ট্যের অধিকারী হলে আমরা আল্লাহর জান্নাতের মেহমান হতে পারবো। এবং সেটা ছোট জান্নাত নয়, বরং জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে পারবো, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি বলেছেন দুনিয়ার কোনো বান্দা মারা যাবার পর যখন যেমনভাবে তার সন্তানেরা ওই বান্দার সম্পদের ওয়ারিশ হয়ে যায়, ঠিক তেমনিভাবে এই 7টা গুণ, 7টি বৈশিষ্ট্য ধারণকারী ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নেওয়ার সাথে সাথে জান্নাতুল ফেরদাউসের অধিকারী হয়ে যায়। এমন 7টি গুণ সম্পর্কে আমরা কোরআনুল কারীম থেকে আপনাদেরকে জানাচ্ছিলাম। তন্মধ্যে 2টির কথা আমরা গত 2 জুমাতে আলোচনা করেছিলাম। প্রথমটি ছিল শর্ত, তারপরে 2টি গুণ। শর্ত ছিল ঈমান। শর্ত কি ছিল? ঈমান। ঈমানের নানাবিধ কথা বলে তারপরে আমরা 2টি গুণের কথা বলেছিলাম। 1 নাম্বার বলেছিলাম আমাদের নামাজে খুশু লাগবে, হুজুরিল কলব লাগবে, একগ্র চিত্রে, বেহুদা কোনো কাজ ছাড়া একেবারে এক মনে এক ধ্যানে আল্লাহর জন্যই আল্লাহর কুদরতি চরণে লুটিয়ে পড়ছি, তার সামনে দাঁড়াচ্ছি আমি গোলাম হয়ে, এই মনোভাব নিয়ে এবং চমৎকারভাবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই নামাজ পড়া লাগবে। এটা হলো 1 নাম্বার বলেছিলাম। 2 নাম্বার আমরা বলেছিলাম আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, অর্থাৎ সফলকাম তো সেই ব্যক্তি হবে, জান্নাতুল ফেরদাউসের মেহমান তো সেই ব্যক্তি হবে যে তার অনর্থক কাজকর্ম থেকে বিরত থাকে। অনর্থক কোনো কাজ জান্নাত প্রত্যাশী মানুষ করতে পারে না। ইভেন যে জান্নাতুল ফেরদাউসের মেহমান হবে এই আশা রাখে, এই ব্যক্তি অনর্থক কোনো কাজ করতে পারে না, যে কাজে দুনিয়াবি কোনো ফায়দাও নাই, আখিরাতের কোনো ফায়দাও নাই। সর্বোচ্চ অনর্থক কাজ হলো এটা। আখিরাতের ফায়দা তো হলো জান্নাত, ডান হাতে আমুলনামা আসার মতো ব্যবস্থা, মিজানের পাল্লায় নেকির পাল্লাটা ভারী হয়ে যাওয়ার মতো ব্যবস্থা। আর দুনিয়ার ফায়দা হলো যে হালালভাবে একটা বাড়ি করতে পারা, হালালভাবে ব্যবসা বাণিজ্য উন্নতি করতে পারা, হালালভাবে একটা কিছু করতে পারা যেটা দুনিয়ার কাজে আসবে, এটাও দুনিয়ার ফায়দা। দুনিয়া এবং আখিরাতের কোনো ফায়দা নাই এমন কোনো কাজ মুমিন কখনোই করতে পারে না। 2 নাম্বার কথা এটা বলেছিলাম। 3 নাম্বার থেকে আজকে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন 3 নাম্বার কোয়ালিটি, 3 নাম্বার বৈশিষ্ট্য কিংবা 3 নাম্বার গুণ জান্নাত প্রত্যাশী, জান্নাতুল ফেরদাউস প্রত্যাশী বান্দার জন্য হবে, সেটা হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আল্লাহ বলছেন মুমিনের বৈশিষ্ট্য হলো মুমিনকে যখন সম্পদের মালিক বানানো হবে, মুমিনকে যখন সম্পদের মালিক বানানো হবে তখন ওই সম্পদ থেকে মুমিন আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় দান করবে। আর এই দানটা হলো যাকাত। দানটা কি বলুন? যাকাত। তাহলে যাকাত সঠিকভাবে আদায় করতে পারা, এটা হলো মুমিনের 3 নাম্বার বৈশিষ্ট্য, জান্নাত প্রত্যাশী মুমিনের 3 নাম্বার বৈশিষ্ট্য। দেখেন, আমাদের জন্য যাকাত আদায় করাটা, যাদের উপর যাকাত ফরজ হয় তাদের উপর সঠিকভাবে যাকাত আদায় করাটা আপনারা কি মনে করেন, সুন্নত না নফল? হ্যাঁ, ফরজ। কি বলেন? ফরজ। সঠিকভাবে যাকাত আদায় করাটা হলো বান্দার উপর ফরজ। কিন্তু আমরা কিন্তু আসলে সঠিকভাবে যাকাতটা আদায় করতে পারি না, করি না, ইচ্ছে করি না। নানা রকম গোজামিল দিয়ে যাকাতের নামে কিছু ভাওতাবাজি করার চেষ্টা করি, আল্লাহকে ধোঁকা দেওয়ার চেষ্টা করি, আল্লাহকে কেমন করে দুনিয়ার নেতাদের মতো, দুনিয়ার প্রাইম মিনিস্টারদের মতো, দুনিয়ার প্রেসিডেন্টদের মতো একটুখানি সামনে দিয়ে লেবেল লাগিয়ে আমরা বুঝাইতে চাই এটা খাদ নয়, এটা স্বর্ণ, 24 ক্যারেটের স্বর্ণ, এটা বুঝাইতে চাই। আসলে ভেতরে পুরোটাই খাদ, উপর দিয়ে লেবেল লাগানো মাত্র।
দুনিয়ার রাজা বাদশারা হয়তো সেটা যাচাই করবে না, দেখার সুযোগ নাই, কিংবা সেটা যাচাই করতেও বসবে না, তার সেই ক্ষমতাও না থাকতে পারে। কিন্তু আসলে মহান শক্তিধর আল্লাহরও কি সেই রকম আপনি মনে করেন? আল্লাহও কি যাচাই করার ক্ষমতা রাখে না? কি দিয়ে আপনি কি করছেন, এই কিটাই তো আল্লাহর সৃষ্টি। কি বলেন, ঠিক কিনা? কি দিয়ে আপনি কি করছেন, এই কিটা কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। দুনিয়ার রাজা বাদশাদের কাছে হয়তো সেই খাত কথা বলবে না, কিন্তু কি দিয়ে যে আপনি কি করছেন সেটা যেহেতু আমার রবের সৃষ্টি, সেটা আমার রবের সাথে কথা বলতে পারে কিনা? পারে। সুতরাং আপনি আর আমি যদি ভাওতাবাজি করি যাকাতের নামে, নিঃসন্দেহে 7 গুণের 1 গুণ আমার থেকে ছুটে পড়ে গেল, আমি জান্নাত প্রত্যাশী মুমিন হতে পারলাম না। যে গুণ অর্জন করলে জান্নাতে যাওয়া যাবে, ইভেন জান্নাতুল ফিরদাউসে যাওয়া যাবে, সেই জান্নাত প্রত্যাশী মুমিন হতে পারলাম না যদি আমি সঠিকভাবে যাকাত আদায় না করি। এটা আমি বলিনি, বলেছেন আল্লাহ। কে বলেছেন? ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আল্লাহ বলেছেন, আমি যখন বান্দাকে সম্পদ দিব, সম্পদের মালিক বানাবো, তখন জান্নাতুল ফিরদাউস প্রত্যাশী মুমিন ওই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় গরিবদেরকে যাকাত দিবে, যাকাত দিবে। আমরা যাকাত ফরজ হয়ে যাওয়ার পরেও অনেক ভাই কখন ফরজ হয়েছে আমাদের যাকাত এটাও খেয়াল রাখি না। যাকাত ফরজ হয়েছে 1 বছর, 2 বছর, 3 বছর চলে যায়, যাকাত দেব দেব করলে দেওয়ার এখনো সময় পাই না। কিংবা যাকাত দেওয়া শুরু করেছি কিন্তু হিসাব করি না। অথচ আমি যখন কোনো জায়গা কিনতে যাই, অথচ আমি যখন কোনো সম্পদের কোনো মালিক হতে চাই, তখন ওই সম্পদটুকু আমার হবে, এই জন্য আমি টাকা দিয়ে সেটা ক্রয় করব। এই জন্য কত রকমের যাচাই, কত রকমের বাছাই আমার পক্ষ থেকে, আমার আইনজীবীদের পক্ষ থেকে, আমার উকিলদের পক্ষ থেকে হয়, সঠিক আছে কিনা এই সম্পদ, এই অ্যাসেটটুকু সঠিক কিনা। আমি এখানে 1 কোটি টাকা ইনভেস্ট করলাম, 1 কোটি টাকা ইনভেস্ট করার পরে যদি কেউ এসে দাবি করে তার আগে এটা কেনা হয়ে গিয়েছে, তাহলে তো আমি 1 কোটি টাকায় আমার লস হয়ে গেল। কত রকম নানান ভাবে আমি আরএস সিএস নানান রকমের পর্চাগুলো আমি যাচাই বাছাই করি, নানান ভাবে আমি এটাকে তল্লাশি দেই, এটা যেন আমারই হয়, সঠিক হয়, আমার 1 কোটি টাকা ইনভেস্ট যেন সঠিক হয়। অথচ জান্নাত আমি কিনতে চাই যাকাত দেওয়ার মাধ্যমে, যে টাকা যেভাবে দিলে যাকাত দিতে হবে, উলামায়ে কেরামের কাছে সেই হিসাব বুঝি না, তাদের কাছে যাই না। একজন তো উচিত ছিল কয়েকজন উলামায়ে কেরামের সাথে পরামর্শ করা, শুধু একজন নয়। আমি একটা অ্যাসেট কিনলে কয়েকজন উকিলের সাথে, কয়েকজন বন্ধু বান্ধবের সাথে যারা এই বিষয় বুঝে, তাদের সাথে আমি কথা বলি, 1 কোটি টাকা দুনিয়ার আমি খরচ করব তাই? আর যার মাধ্যমে আমি জান্নাত প্রত্যাশী হব, জান্নাত আমি কামনা করব, যে যাকাতের মাধ্যমে। অথচ আমার উচিত ছিল কয়েকজন উলামায়ে কেরামের সাথে নানান ভাবে বসে কথা বলা, আমি যে দিচ্ছি এটা সঠিক হচ্ছে কিনা, পাই টু পাই হচ্ছে কিনা, নানা কোনো ভাবে এটা আমি আল্লাহর সাথে ধোঁকাবাজি করছি না তো, এগুলি হিসাব করে দেওয়ার কথা ছিল। কিন্তু আমরা কি করি, দুঃখজনক হলেও সত্য, আমরা কিছু যাকাতের লুঙ্গি, কিছু যাকাতের শাড়ি, কিছু রমাদান আল করিম এই সময় যেহেতু আমরা যাকাত দেই, কিছু সেমাই, কিছু চিনি, এগুলো দিয়ে আমরা যাকাত দেবার চেষ্টা করি। আমি কি মিথ্যে বললাম? আমি মিথ্যে বললাম? মোটেও না। এটাই হলো আমাদের সমাজের চরিত্র এবং বাস্তবতা। অথচ এর মাধ্যমে যাকাত মোটেও আদায় হয় না, যাকাতের ধারে কাছেও আমি নাই। এভাবে যাকাত দেয়া যায় না ভাই। যাকাত দিতে হলে এইভাবে যাকাত আপনাকে দিতে হবে, এইভাবে যাকাত দিতে হবে, যাকে আমি যাকাত দেব ওই যাকাতটা যেন, যাকে আমি মালিক বানিয়ে দিব, সে যেন এটা দিয়ে উপকার লাভ করতে পারে। এই যাকাতের মালিক হয়ে যাওয়ার পরে সে যেন উপকার লাভ করতে পারে। এই যাকাত সে এটার মালিক হওয়ার পরে সে যেন সামনের বছর আমার কাছে যাকাতের জন্য আর না আসে, এখান থেকে এই যেন সমাজে দারিদ্র মোচন হয়ে যায়, অন্তত পক্ষে এই লোকটা যেন আর কোনোদিন মানুষের কাছে হাত না পাতে। এটা ছিল দারিদ্র বিমোচনের প্রথম হাতিয়ার যাকাত। কিন্তু আমরা যেভাবে যাকাত দেই, এই লোকের বংশ পরম্পরায় সবাইকে আমাদের অধীনস্থ করে রাখি। সারা জীবন আমি যেমন যাকাত দিয়ে গেলাম, আমার সন্তানের কাছে এই আসবে, এর সন্তান আসবে, আমার অধীনস্থ নাতির কাছে তার নাতিরা আসবে,
এভাবে আমাদের বংশ পরম্পরায় এই জাকাত গোষ্ঠী মানুষদেরকে, গরিব শ্রেণীর মানুষদেরকে আমরা আমাদের অধীনস্থ করে রাখি, তাদেরকে বসে রাখি, যেন তাদের দিয়ে নানান রকম নানান কাজে ফায়দা লুটতে পারে। এটাই হলো বাস্তবতা। অথচ জাকাত এভাবে নেওয়ার কথা ছিল না। আমি তো প্রায়শ আপনাকে বলি, আপনাদের প্রায়শ আমি আরেকবার হয়তো বলেছিলাম, নানান জায়গায় বাংলাদেশে যেখানেই যাই জাকাত সংক্রান্ত আলোচনা আসে না, এটা বলি জাকাত কিভাবে দিতে হবে এটা আপনি আমার সাথে বসুন, উলামায়ে কেরামদের সাথে আপনি বসুন, দেখুন তাদের ফর্মালিটি, তাদের যে প্রেসক্রিপশন, এই অনুযায়ী যদি আপনি জাকাত দেন 10 বছর পরে, আমি তো বলি 10 বছর পর যে এলাকায় জাকাত দেওয়া হবে ওই এলাকায় যদি আপনি বেঁচে থাকেন, সাদা কাগজে লিখেন 10 বছর পর ওই এলাকায় জাকাত দেবার লোক খুঁজে পাওয়া যাবে, কিন্তু জাকাত নেবার লোক পাবেন না। আপনি কে জাকাত নিবে তাকে আপনি খুঁজে পাবেন না। জাকাত দেবার মানুষের অভাব থাকবে না। 10টি বছর কেবলমাত্র দারিদ্র বিমোচনের জন্য ইসলাম যে জাকাতের ব্যবস্থা করেছে, অর্থনৈতিক মুক্তির জন্য ইসলাম যে জাকাতের ব্যবস্থা করেছে, এটা এমনি এমনি করে নাই, এমনি এমনি করে নাই। আপনি যান না একটু উপরের দিকে, ইতিহাস তালাশ করেন না উপরের দিকে, যান 4 খলিফার দিকে যান, তারা জাকাত কিভাবে দিয়েছে। যান আপনি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে যান, আপনি জাকাতের ব্যাপারে খোঁজ নেন, তাদের কাছে যান, দেখবেন জাকাত কাকে বলে। সুবহানাল্লাহ। ওমর ইবনে আব্দুল আজিজ, তার কাছে আপনি যান, জাকাত তারা কিভাবে দিয়েছিল আপনি খোঁজ নেন। আমি একজন ইতিহাসের ছাত্র বলে আমি এটা জানি। জাকাত, আমি যদি একটা উদাহরণ আপনাকে দিই, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, যাকে দ্বিতীয় ওমর বলা হয়, ওমর তার এই সময় আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, তার এই সময়ে জাকাত তিনি এত ইনসাফ ভিত্তিক জাকাত দিয়েছিলেন, মানুষের ধারে ধারে গিয়ে। তার রাষ্ট্র ক্ষমতা যখন ছিল, তিনি মানুষদেরকে এমন ভাবে বুঝিয়েছিলেন জাকাতের প্রতি, এমন উদ্বুদ্ধ করেছিলেন, এবং মানুষও পই হিসাব করে জাকাত এত চমৎকার ভাবে দিয়েছিল। একটা সময়ের একটা ঘটনা ইতিহাসে লিখে, একবার এক মানুষ উস্কো খুস্কো চুল নিয়ে পেরেশান হয়ে জাকাতের সম্পদ মাথায় করে নিয়ে উনি ঘুরছেন, জাকাত প্রত্যাশী মানুষ খুঁজছেন, কারে জাকাত দেওয়া যায়, লোক খুঁজে পাচ্ছেন না। শহর থেকে শহরতলি, গ্রাম থেকে গ্রাম তিনি ঘুরে বেড়াচ্ছেন, মাথার মধ্যে পুটলি নিয়ে। জাকাত, জাকাতের সম্পদ দিবেন, এই জন্য মানুষ খুঁজে পাচ্ছেন না। একবার এক গাছের নিচে তিনি একজন শুয়ে আছে, তার মাথার নিচে একটা পুটলি। ওই লোক মনে করছে যে নিশ্চয়ই একটা গরিব মানুষ পেয়ে গেছি আমি, গাছের নিচে যেহেতু শুয়ে আছে, মাথার নিচে বালিশ নাই, কাঁথা নাই, নিশ্চয়ই পুটলি, সে গরিব মানুষ, আল্লাহ বাঁচাইছে, আমি আমার সম্পদ, আল্লাহর দেয়া সম্পদ থেকে জাকাত দিয়ে আমি দায় মুক্তি হতে পারবো, সে চিন্তা করতেছে। তার কাছে গেছে, যেহেতু নীরবে ঘুমাচ্ছে তাই তাকে কষ্ট দিচ্ছে না। ঘুম থেকে উঠার পরে বলছে, ভাই আমি তোমাকে অনেক খোঁজাখুঁজির পর পেয়ে গেছি। কেন পেয়ে গেলেন? তো পেয়ে গেছি এই জন্য যে আমার কাছে কিছু সম্পদ আছে, টাকা পয়সা, এগুলো দেওয়ার লোক পাচ্ছি না আমি, তোমাকে দেখে মনে হচ্ছে। এই লোক 2 সপ্তাহ যাবত গোসল করতে পারে না, 2 সপ্তাহ যাবত কাপড় পাল্টাইতে পারে না, ধুলোবালিতে একেবারে মিশ্রিত হয়ে আছে, তারে দেখে হাকিকতান এইরকমই মনে হচ্ছিল। যখন তার কাছে যাওয়া হলো, তখন তিনি বললেন, ভাই আপনি কি জাকাত দিতে চান? বলে, হ্যাঁ। আপনি কয়দিন যাবত ঘুরতেছেন? 1 সপ্তাহ। আপনি কি মনে করছেন আমি জাকাত নেয়ার মানুষ? আপনি 1 সপ্তাহ যাবত ঘুরছেন, আমি 2 সপ্তাহ যাবত ঘুরছি, আমার মাথার নিচে যে পুটলি দেখছেন, এটা টাকা পয়সার পুটলি, মানুষ খুঁজছি জাকাত দেওয়ার জন্য, লোক খুঁজে পাই না। এটা কোনো কল্প কাহিনী আমি বলছি না আপনাকে, যে আমি কোনো কল্প কাহিনী বলছি যেটা কোনোদিন সম্ভব নয় এমন কিছু বলছি, সেটা নয়। আমি ইতিহাসের পাতা থেকে আপনাকে বললাম। বিশ্বাস করেন, আজকেও আপনি এই ফর্মুলাটা আদায় করেন, এই ফর্মুলাটা আপনি আজকে প্র্যাকটিস করেন সমাজে, 10 বছর লাগবে। আমরা তো খুব করে ঘটা করে বলি দারিদ্র বিমোচনের জন্য এই করিব, সেই করব, এই করিব, সেই করিব, আসলে কিছুই করি না আমরা। কথা কন না, ঠিক কিনা? কিছুই করি না আমরা। সঠিকভাবে আপনি জাকাত উত্তোলন করে, আমি প্রায় একটা ফর্মুলা দিই আপনাদেরকে, এই এলাকায় যদি 100 জন মানুষ জাকাত দেওয়ার মতো থাকে, আপনি যদি খুঁজুন জাকাত নিতে পারে কতজন মানুষ,
অতিশয় গরিব কতজন মানুষ যে একবেলা খাইলে দুই বেলা আর খাইতে পারে না, একটি কাপড় দিয়ে 10 বছর পার করে ফেলছে, এমন মানুষ প্রকৃতপক্ষে খুঁজে পাওয়া মুশকিল হবে। কি কর ঠিক কিনা? প্রকৃতপক্ষে মুশকিল হয়ে যাবে যদি থাকে। আমরা অনেক সময় মনে করি রিক্সাওয়ালা শ্রেণীর মানুষ, কুলি মজদুর শ্রেণীর মানুষ, তারা মনে হয় অনেক গরিব। গরিব কিন্তু অনেক গরিব নয়। পানের দোকানদার, চা স্টলের দোকানদার আমরা মনে করি অনেক গরিব, গরিব বটে কিন্তু অনেক গরিব নয়। আপনি একটু হিসাব লাগাই দেখেন, একটু হিসাব লাগাই দেখেন, এরা দৈনিক যে ইনকামটা করে, মাস শেষে তাদের ইনকামটা তারা রাখতে পারে না। কেন রাখতে পারে না সেটা আমি জানি না, এটা ভিন্ন একটা আলাপ। কিন্তু তারা দৈনিক যে ইনকাম করে, ইনকামটা মাস শেষে হিসাব দিলে 40-50 হাজার টাকা হয়, মিনিমাম তো 30,000 টাকা হয় হিসাব দিলে। আপনার আমার বেতন কত? আমরা মাস শেষে এক মুঠে পাই, কত পাই? তাদের চাইতে আরো কম পাই। কথা বলছেন না কেন? তাদের চাইতে আরো অনেক কম পাই আমরা। কিন্তু তারা টাকাটা রাখতে পারে না। কেন পারে না এটা ভিন্ন আলাপ। কিন্তু তাদেরকে আমরা গরিব বলি। দৈনিক দিন মজুর, দৈনিক ইনকাম করছে, যা পাচ্ছে খেয়ে দিয়ে শেষ করছে, অনেক কিছু করে। কিছু রিক্সাওয়ালা এরকম আছে, কিংবা কিছু মজদুর এরকম আছে, টাকা উদ্বৃত্ত হওয়ার পরে। আমি গত পরশুদিন শুনেছি এই ঘটনা। আমার মাদ্রাসায় একটা কাজ হচ্ছে, 5.5 লক্ষ টাকার একটা কাজ আমি করতেছি, বাথরুমের কাজ। বাচ্চাদের বাথরুমের অভাব, এই জন্য একটা 5টা বাথরুম, গোসলখানা, এগুলো নিয়ে একটা কাজ করছি। তো যারা কাজ করতেছে তাদের মধ্যে বলা বলি হচ্ছে শ্রমিক শ্রেণীর মানুষদের, যে কি একটা অ্যাপস এর কথা তারা বলতেছে, যে এই ওখানে টাকা দিলে বেশি টাকা পাওয়া যায়। অন্যান্য অ্যাপস এর কথা বলতেছে, ওখানে টাকা দিলে টাকা পাওয়া যায় না। আমি এটা শোনার পরে গভীর আগ্রহ নিয়ে তাদের কাছে গিয়ে বসলাম। মানে এমন ভাবে বসলাম এরা যেন বুঝতে না পারে আমি এদের কথা শুনছি। তারপরে আবিষ্কার করলাম তারা বলছে এক ধরনের জুয়ার কথা বলতেছে, এক ধরনের জুয়ার কথা বলছে। কি নাকি অ্যাপস আছে, অ্যাপস এর নামও আমি বুঝি নাই। এই অ্যাপস এর মাধ্যমে কিভাবে টাকা করলে টাকা ধরে তারা কেমন করে, তারা চিন্তা করে এইবার মিলে গেলে নাকি 10,000 টাকা আসবে, আবার মিলে গেলে 20,000 আসবে, এরকম কুড়িগ্রামের জন্য কে পেয়েছে, নীলফামারী কে পেয়েছে, ওই সেও পাবে। এরকম দৈনিক তারা যদি 1,000 টাকা কামায়, 50 টাকা, 100 টাকা, 200 টাকা খরচ করে বাকি 800 টাকা অ্যাপসে দেয়। আশা কি একবারে 20 লাখ টাকা পাবে? ইচ্ছাটা কি একবারে 20 লক্ষ টাকা পেয়ে যাবে? ওই যে 20 বছর যাবত দিয়ে আসতেছে, এখনো আশাই আছে। তার যে কত 20 লক্ষ টাকা গেল এই অ্যাপস এর মাধ্যমে, তার যে কত 20 লক্ষ টাকা গেল। বাংলাদেশের সরল মনা এই দিন মজদুর মানুষদের থেকে এইভাবে টাকাগুলো তারা আমাদের থেকে হাতিয়ে নিয়ে যাচ্ছে, এটা আমরা বুঝতেও পারছি না। আমার কাছে অবাক লেগেছে এই ঘটনাটা। এটা আপনারা জানেন কিনা আমি জানি না। এরকম কোন অ্যাপস আছে আপনারা জানেন? থাকার কথা আছে বলেই তারা এই কাজ করছে। হ্যাঁ আছে, নিশ্চয়ই আছে। অবাক হলাম আমি। এই যে আমার মনে হচ্ছিল তখন তারা দৈনিক একজন মিস্ত্রির বিল হলো 800 টাকা। 800 টাকা যদি হয় দৈনিক ইনকাম, তাহলে মাসে ইনকাম কত? 24,000 টাকা মাসে ইনকাম। 24,000 টাকা। কিন্তু এরা তো সেই লুঙ্গি পুরনটাই পড়ছে। এদের খাবার খুব ভালো না। কেন না? যত কারণে না, এটা একটা কারণ, তাদের টাকা রাখে না, তার টাকাগুলো খরচ করে এইভাবে নানান অসৎ উপায়ে তার টাকাগুলো খরচ করে ফেলে, যার ফলশ্রুতিতে ইনকাম হয় না, রাখতে পারে না টাকা পয়সা। তাকে এটা ভিন্ন আলাপ। আমি বলছিলাম এরাও গরিব শ্রেণীর মানুষ, কিন্তু এরা অতিশয় গরিব নয়। তারা যদি যাকাতের হকদার হয়, আমরা দেখে দেখে তাদেরকে যাকাত দিব। তবে আপনি লিস্ট করুন না, 100 জন যদি মিরপুর এলাকাতে যাকাত দেওয়ার মালিক হয়, সঠিকভাবে যদি যাকাত দেয়, ধরেন 1 লক্ষ টাকা করে যাকাত দেওয়ার মতন ক্ষমতা যদি 50 জনেরও হয়, আরো বেশি আছে। মিরপুরের মতো জায়গায় আরো বেশি আছে। এই 1 নম্বরের কথাই যদি বলি, 50 জন যদি হয়, আপনি এবার 50 জনের তালিকা করেন যারা একবারেই গরিব, একেবারেই যাকাত নেওয়ার উপযুক্ত, এরকম খুঁজে তাদেরকে প্রায়োরিটি দেন সবার আগে। যাদের ঘরে 3 বেলার 1 বেলা খাবার ঢুকে, যাদের সন্তান পড়ালেখা করতে পারে না টাকার অভাবে, যাদের চিকিৎসা হয় না টাকার অভাবে, এদেরকে আপনি প্রায়োরিটি দেন আগে। এদেরকে প্রায়োরিটি দিয়ে এবার চিন্তা করেন
এদেরকে প্রায়োরিটি দিতে দিতে যদি 50 পর্যন্ত আপনি পারেন তো ভালো, যদি না পারেন অন্তত 20 পর্যন্ত এবছর গণনা করেন। এই 20 জনকে আপনি একটা অটোরিকশা কিনে দেন। শহরে তো অটোরিকশা চলবে না, যেটা চলে রিক্সা চলে, একটা রিক্সা কিনে দেন। সে যদি সামর্থ্যবান হয়, পায়ে খেতে যদি সে খেতে পারে, তার একটা চা স্টলের ব্যবস্থা করে দেন, তার একটা ঝালমুড়ির টং করে দেন। অনেক টাকা ঝালমুড়িতে, চা স্টলে অনেক টাকা। গরমের সিজনে ওভারব্রিজের গোড়ায় এই যে শরবত বিক্রি করে লোকেরা, আপনারা মনে করতে পারেন তারা মনে হয় একেবারে কম টাকা ইনকাম করে। না, আমি আমার সাথে এরকম একজন মানুষের সাক্ষাৎ হয়েছিল। আমি আগে যে মসজিদে খুতবা দিতাম, ওই মসজিদে ওই লোক আমার কাছে এসছে, ওই শ্রেণীর একজন মানুষ দাওয়াত করার জন্য। বলছে, হুজুর কালকে আমার বাসায় আপনার দাওয়াত, জুমাবারের কথা আর কি। আমি বললাম ঠিক আছে, দাওয়াত গ্রহণ করলাম। তখন উনি আমাকে জানতে চাইলো, হুজুর কি খাবেন? আমি বললাম, ভাই আপনার সামর্থ্যে যা করায়। কারণ আমি জানি লোকটা শরবত বিক্রি করে। আমার ততদিন পর্যন্ত কল্পনাও ছিল না এই লোকের ইনকাম কত। আমি বললাম ঠিক আছে, আপনার যা সামর্থ্য করে তাই তাই খাওয়ায়। এই লোক আমাকে নিজের ইচ্ছায় বলতেছে, হুজুর আপনি মনে করছেন আমি গরিব। ও আমারে বলতেছে, আপনি মনে করছেন আমি গরিব, আমার টাকা পয়সা নেই। হুজুর আপনাদের দোয়ায়, ওই এলাকার কথা বললো, কদমতলিতে আমি 3.5% জমি রাখছি, শরবত বিক্রেতা। এবং পাইলিং করে সে 5 তলা বিল্ডিং করার জন্য 1 তলা কমপ্লিট। আমি বললাম, ভাই আপনার ইনকাম কত হয় মাসে? খুব বেশি না, 1 থেকে 1.5 লক্ষ টাকা। আপনি বুঝতে পারছেন ব্যাপারটা? আমি চিন্তা করলাম, আমি আর কত পাই রে? আমার নিজের বড় লোক মনে হয়, আমি কত পাই ও কত পায়। ও 1.5 লক্ষ টাকা মাসে ইনকাম করে। আমি বললাম, যখন গরম থাকে না, গরমের সিজনে আপনি শরবত বানান, ঠিক আছে, পানির তো কোনো দাম নাই, ওরকম পানি নিয়ে আসে টিউবওয়েল থেকে, কিছু এরকম এরকম কি কি দেয়, শরবত হয়ে যায়। যা হয় মোটামুটি অর্ধেকের বেশি ওর লাভ, প্রতি গ্লাসে তার লাভ। আমি বললাম, যখন শীতের সিজন আসে তখন আপনি কেমনি ইনকাম করেন? জিজ্ঞেস করলাম। ও বলে, হুজুর তখন অভাব হয়। তখনও অভাব নাই। আমি বললাম, কেমনে? তখন ওই জায়গায় আমি নানান কিছু বিক্রি করি, ওই জায়গায় দাঁড়াই, শুধু শরবতের জায়গায় যে আসবাব এগুলো সরাইয়ে দেই, এগুলো সরাইয়ে দিই। ওই যে আপনার কি বলে, বুট, হ্যাঁ চনা বুট, তারপরে আপনার এই সিমের বিচি, বাদাম, তারপরে আর কি কি কথা বললো এগুলো, তারপরে জাম্বুরা ছুলে বিক্রি করে, তারপরে আর কি কি কথা বললো, এগুলো বিক্রি করি। লাভ কেমন হয়? সমানে সমান। গরমের সিজনে আমি যেমন শরবত বিক্রি করে কামাই, শীতের সিজনে আমি একই রকম কামাই এগুলো বিক্রি করে। তাহলে আপনি দেখতে আপনার মনে হতে পারে, এজন্য আমি প্রায়শ বলি, কোনো পেশাকে ছোট মনে করে না করা উচিত। হালাল ভাবে কোনো পেশা যদি করা যায়, এই ধরনের পেশায় আরো ইনকাম বেশি। আমাদের দেশের মানুষেরা বরকত কিংবা স্বাবলম্বী হতে পারে না যত কারণে, ও চিন্তা করে আমি গিয়া ফুটপাত থেকে এটা নিয়ে দাঁড়াবো। ঠিক না? এই লোকটাকে আপনি 6 লক্ষ টাকা দিয়ে বিদেশে পাঠায় দেন, ওকে রাস্তা ঝাড়ু দিবে। ওকে কি দিবে? বাধ্য হয়ে রাস্তা ঝাড়ু দিবে, বাধ্য হয়ে। ইনকাম কত? 800-900 টাকা, 700 টাকা। সৌদি আরবে বলদিয়া কোম্পানিতে যারা যায়, খোঁজ নিয়ে দেখেন, 700, 800, 900 হিসাব করলে বাংলাদেশে 30,000 টাকা হয় না। ঠিক কিনা ভাই? বাংলাদেশে এই জন্য আমি বলি যে এই ধরনের কোন পেশাকে আপনি দুর্বল মনে করবেন না। কোন পেশা আপনার যদি বেকার না থেকে, আপনি এই সমস্ত পেশা কাজ করুন, আপনি এই সমস্ত পেশা নেমে পড়ুন, বরং হালাল ভাবে আপনি ইনকাম করুন। দেখবেন যে আল্লাহ তাআলা আপনার ঘরে বরকত দিয়ে দিচ্ছে। বলছিলাম, গরিব শ্রেণীর মানুষদেরকে আপনি খুঁজে খুঁজে যদি এই ধরনের ব্যবসা দিতে পারেন, আপনি 20 জনকে দেন না, এবছর 20 জনকে দেন, বাকি থাকবে 30 জন। যাকাত দেওয়ার মালিক 50 জন আগের মতোই আছে, ঠিক কিনা? আগের মতোই 50 জন আছে, কিন্তু নেওয়ার মালিক 20 জন কমে গেছে, আছে আর 30 জন। এই 30 জনকে পরের বছর দেন, বা 20 জনকেই দেন, এভাবেই করে দেন। মহিলা মানুষ, সে গরিব, সে কোথাও যেতে পারবে না, তাকে আপনি একটা সেলাই মেশিনের ব্যবস্থা করে দেন, 2টা সেলাই মেশিনের ব্যবস্থা করে দেন। কয় টাকা দাম একটা সেলাই মেশিন? 20-25 হাজার টাকা বা 30,000 টাকা, এরকমই তো হবে। হ্যাঁ, একটা সেলাই মেশিন, 2টা সেলাই মেশিন ব্যবস্থা করে দেন। মা মেয়ে মিলে মিলে সেলাই করুক, সেলাই করে দিনাতে বাদ করুক, সে আর কারো কাছে হাত পাতবে না।
ভিক্ষা করবে না। গ্রামে আপনি দিবেন, গ্রামে একজন মানুষকে একটা গবাদি পশু কিনে দেন, দুধ দেয় গরু, 2টা গরু কিনে দেন, একটা গরু কিনে দেন, ও আর কখনো ভিক্ষা করবে না, কারো কাছে যাকাত চাইবে না, এটাই বিক্রি করতে পারবে। একটা সিন্ধি গরু, অস্ট্রেলিয়া গরু দুধ দেয় দিনে 18 থেকে 20 লিটার, মিনিমাম 10 লিটার দুধ তো দেয়। আপনি 70-80 দিয়ে গুণ দেন 10 লিটার, দৈনিক তার ইনকাম কত, খাওয়ায় কত, ইনকাম কত, থাকে কত। আর কিচ্ছু করা লাগবে না, শুধু দুধের গরু যদি পালে ইনকাম দিয়ে তার মাস চলে যাবে, বছর চলে যাবে। এইভাবে আপনি যাকাতটাকে প্ল্যান করে দেন। 3 বছর পরেই তো আপনি মিরপুরে এক লোক পাবেন না। আমি তো 10 বছরের কথা বলছি। আপনি 3টা বছর দেন না, এমন করে 3 বছর পরেই আপনি আর লোক পাবেন না, যারে যাকাত দিবেন ওইরকম লোকই খুঁজে পাবেন না আপনি। কিন্তু আমরা তো সেটা করি না। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন, আল্লাহ বলেছে হিসাব করে, পই হিসাব করে যাকাত দেওয়ার জন্য, সঠিকভাবে যাকাত দেওয়ার জন্য, যদি আমরা জান্নাত প্রত্যাশী হই। কিন্তু আমরা সেভাবে যাকাত দেই না, যার ফলশ্রুতিতে জান্নাত প্রত্যাশী মানুষ আমরা হতে পারি না। জান্নাতুল ফেরদাউসের আশা করলেও কাজে বাস্তবায়ন না করার কারণে আমরা জান্নাতুল ফেরদাউসের মেহমান হওয়া থেকে বঞ্চিত রয়ে যাই। আল্লাহ তাআলা আমাদের জান্নাতুল ফেরদাউসের মেহমান বানান, আর বানানোর মধ্য দিয়ে এই যে লিযাকাতি ফাঈলুন, সঠিকভাবে যাকাত দেওয়া, এটাকে বাস্তবায়ন করার আল্লাহ তাআলা পূর্ণ তৌফিক আমাদের দান করুন, পড়ি আমিন। 4 নাম্বার, আপনি আমি জান্নাত প্রত্যাশী হতে চাই। আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, জান্নাতুল ফেরদাউসের মেহমান হবে কারা? নিজের লজ্জাস্থানের হেফাজত করবে যারা। এটা আমি বললাম না, আল্লাহ বলেছেন। একটু জোরে বলতে হবে, কে বলেছেন? আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে চাও বান্দা? হ্যাঁ, তোমাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান করা হবে। তবে 4 নাম্বার যে গুণ তোমাকে অর্জন করতে হবে সেটা হলো তুমি তোমার লজ্জাস্থানের পূর্ণ হেফাজত করবে। শুধু হেফাজত নয়, পূর্ণ হেফাজত, এটা 4 নাম্বার গুণ। আল্লাহর নবী বলেছেন 2টি জিনিসের জিম্মাদার যদি উম্মত তুমি আমাকে বানাইতে পারো, আমি তোমার জন্য জিম্মাদার হয়ে গেলাম। কি? আমি তোমাকে জান্নাতে প্রবেশ করায় দিব। সেই 2টি জিনিস কি? 1 নাম্বার হলো জিহবা, আমাদের যে মুখের ভিতরের গোশতটা, জিহবা। আরেকটা হলো লজ্জাস্থান। যত পাপ হয় আমাদের, এর অন্য অধিকাংশ সিংহভাগ পাপ এই জিহবার কারণে, আর হলো লজ্জাস্থানের কারণে। নবী বলেছেন এই 2টা জিনিসের জিম্মাদারি তুমি আমাকে দাও, আমি তোমাকে জিম্মাদারি দিলাম, তোমাকে জান্নাতে নিয়ে যাব আমি। আবার নবীজি বলেছেন 2 জিনিসের অপব্যবহারের কারণে মানুষ বেশি জাহান্নামে যাবে, এটাও নবীজির হাদিস। ওই আগের 2 জিনিস, 1 নম্বরে জিহবা, 2 নম্বরে লজ্জাস্থান। প্রিয় ভাই, লজ্জাস্থানের হিফাজত আপনি কেমন করে করবেন? আজকে লজ্জাস্থানের হিফাজত করার মতন পরিবেশ বাংলাদেশ থেকে উঠে যাচ্ছে। আজকে কয় তারিখ? 26 তারিখ, 27, 28, 29, 30, 31 তারিখ, তারপরে নতুন বছর, না 31 তারিখে আমরা কি বলি আধুনিকরা? 31st নাইট। আমাদের সমাজের যুবক শ্রেণীর মানুষেরা লজ্জাস্থানের হিফাজত কেমন করে করবে? প্রাসঙ্গিক বলে কথাটা বলে দিচ্ছি, যুবকরা যারা আজকে এই 31st নাইট উদযাপন করো, এই যে গতকালকে তারা উদযাপন করেছে কি 25শে ডিসেম্বর, বড়দিন। যারা বড়দিন বুঝে উদযাপন করেছে কিংবা না বুঝে উদযাপন করেছে, তারা এই কথা স্বীকার করে নিয়েছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ, বাড়িতে গিয়ে বলেন। যারা বড়দিনকে উদযাপন করেছে তারা এটা বুঝে অথবা না বুঝে স্বীকার করে নিয়েছে যীশু খ্রিস্ট আল্লাহর পুত্র। ইমানদার কি এটা মনে করে যীশু খ্রিস্ট আল্লাহর পুত্র? আজকে আমাদের সমাজে সংস্কৃতির নামে, আধুনিকতার নামে, কিংবা আমাদের সমাজে উৎসব উদযাপনের নামে আমাদের সমাজের রঙে রঙে যুবকদের মাঝে, তরুণদের মাঝে শিরক প্রবেশ করে দেওয়া হচ্ছে।
অথচ এটা আমরা মুরব্বীরা যারা আছি কিংবা নামাজি মানুষরা যারা অভিভাবকরা আছি তারাও এটা খেয়াল করছি না। এই যে 31st নাইট আমরা আমাদের যুবকরা আমাদের কমিউনিটিতে উদযাপন করবে, আতশবাজি ফোটাবে, তারাবাজি ফোটাবে, নানান রকমের বোম ফোটাবে, এই করবে সেই করবে, না আলোকসজ্জা করবে। তুমি এটা কিসের জন্য করছো যুবক? কিসের জন্য করছো? তুমি কি একবারের জন্য হলে ইতিহাস জানো? 31st নাইট এই জানুয়ারির ইতিহাস তুমি কি জানো? তুমি তো সেই ব্যাপারে একটু খেয়াল রাখো না। অথচ তোমরা এক একজন গুগলের হাফেজ, ইন্টারনেটের হাফেজ, কিন্তু এই ব্যাপারে তোমার কোনো খবর নাই। তুমি গুগলে গিয়ে একটু খবর নাও, তুমি যেটা পালন করছো এটা কি পালন করছো একটু খবর নাও। খ্রিস্টপূর্ব অনেক আগে মানুষেরা, এটা একটা খ্রিস্টীয় কালচার, খ্রিস্টীয় সংস্কৃতি, একটা ধর্মের সংস্কৃতি। রাসূল বলেছেন মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই জাতি যাদের অনুকরণ করবে, যাদের সংস্কৃতি পালন করবে, যাদেরটা মেনে নেবে, কিয়ামতের ময়দানে তাদের সাথী হয়ে জাহান্নামে যাবে। যদি ওরা জাহান্নামী হয় তারা জাহান্নামে যাবে, যদি জান্নাতি হয় জান্নাতে যাবে। তোমার সিদ্ধান্ত তোমার। তুমি কি জান্নাতি মানুষদের সংস্পর্শ অবলম্বন করবে, না যারা জাহান্নামে যাবে তাদের সংস্পর্শ অবলম্বন করবে? সিদ্ধান্ত তোমার। যুবক, তদানীন্তন সময় খ্রিস্টপূর্বে জানুস নামে একটা দেবতা ছিল। এই খেয়াল করেন, দেবতার নাম কি? আওয়াজ করে বলতে হবে, দেবতার নাম কি? JANUS। এটা নিয়ে তুমি গুগলে সার্চ করে দেখো, 2 মাথাওয়ালা একটা মূর্তি আসবে, 2 মাথাওয়ালা মূর্তি। তদানীন্তন তাদের কাছে, রোমান খ্রিস্টানদের কাছে, যারা প্রকৃতি পূজা করত তাদের কাছে এটা ছিল একটা পূজনীয় দেবতা, এই জানুস। এই জানুসের 2 মাথার ভেদ কি, রহস্য কি? 2 মাথার রহস্য হলো, তারা খ্রিস্টানরা মনে করত পিছনের যে মাথা, এই 31শে ডিসেম্বরের 12টা 1 মিনিটের আগে তারা পিছনের মাথার কাছে এসে বিগত বছরের জন্য কৃতজ্ঞতা জানাতো। তাদের কাছে তার এই দেবতার পিছনের মাথার কাছে এসে কি জানাতো? কৃতজ্ঞতা জানাতো। কৃতজ্ঞতা যে একটা বছর তোমার কল্যাণে আমরা পেয়ে গেলাম। নাউজুবিল্লাহ বললেন না? আমরা বছর পাই কার কল্যাণে ভাই? আর একটু জোরে বলেন, কার কল্যাণে? ইমানের শক্তি নিয়ে বলেন, কার কল্যাণে? আল্লাহর কল্যাণে। আল্লাহ আমাদের হায়াত দেবার মালিক, আল্লাহ আমাদের মরণ দেবার মালিক। তিনি ছাড়া আর কেউ নয়, আর কেউ নয়। তারা সেটা মনে করত। এই সংস্কৃতি আজ পর্যন্ত চলে আসছে। তুমি বুঝে করো আর না বুঝে করো, তুমি সেই সংস্কৃতি পালন করছো। 12টা আগে তারা এটাকে মনে করতো যে কৃতজ্ঞতা আদায় করার জন্য তার কাছে এসে পূজা অর্চনা করত। যেই 12টা 1 মিনিট হয়ে যেত, এখন পিছন থেকে সামনের মাথার দিকে যেত। সামনের মাথার কাছে গিয়ে তারা নানান ভাবে পূজা অর্চনা করত, গান বাদ্য, অশ্লীল তারকাবাজি, অশ্লীল বাক্যালাপের মাধ্যমে। এই জানুস দেবতার পিছনের মাথা এবং সামনের মাথার রহস্য তারা মনে করত, সামনের মাথায় প্রথম আওয়ারে যদি আমরা সামনের মাথার মুখটাকে, এই দেবতার মুখটাকে খুশি করে রাখতে পারি, পুরোটা বছর আমাদের আনন্দে আমাদের সময়টা কাটবে। আমি আরো ব্যাখ্যা করলাম আপনাদের শব্দের দিকে খেয়াল করে, এখনো বলে না নাউজুবিল্লাহ? আহা, এই তাদের সংস্কৃতি, এই তাদের ধর্ম বিশ্বাস। যেই ধর্ম বিশ্বাস থেকে তারা এই হ্যাপি নিউ ইয়ার, এই জানুস দেবতা থেকে জানুয়ারি, এই ধর্ম বিশ্বাস নিয়ে খ্রিস্টানরা এই পূজা করত, এই সংস্কৃতি পালন করত। কালের বিবর্তনে এই সংস্কৃতি সব মানুষের কাছে ছড়িয়ে দেওয়া হচ্ছে, যার ফলশ্রুতিতে আজকে 2026 বাংলাদেশেও মুসলমান 90% মুসলমান, তারাও এটা পালন করবে। যারা নামাজ পড়বে, যারা রোজা বিশ্বাস করে, যারা হজ বিশ্বাস করে, সাথে সেটাও বিশ্বাস করে। তাহলে তোমার ঈমান, তুমি প্রশ্ন করো, ঈমান কি তোমার শিরিক মুক্ত হলো না শিরিক যুক্তই রয়ে গেল?
এক নম্বরে শর্তই তোমার ছিল, তুমি যদি আল্লাহর জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে চাও, তাহলে এক নম্বরে ছিল তোমাকে কি করা লাগবে? শিরিক মুক্ত ঈমান থাকা লাগবে, এটা শর্ত ছিল। তুমি সেই শর্তেই তোমার কাছে ফৌজ। যুবক ভাইরা, উদাত্ত আহ্বান রাখতে চাই, এই সংস্কৃতি আমাদের নয়, মুসলমানদের নয়, ইসলামের নয়, ইভেন বাংলাদেশের বাঙালি সংস্কৃতিও নয়। কথা কর ঠিক কিনা? বাংলাদেশের বাঙালি কোন সংস্কৃতিও নয়, এটা আমাদের দেশীয় সংস্কৃতি নয়। সুতরাং ঘরে বসে কোন সংস্কৃতি আমাদেরকে চাপিয়ে দেওয়া হচ্ছে, এটা তোমরা আমরা না বুঝে এটাকে আমরা অবহেলায় পালন করে যাচ্ছি, যার ফলশ্রুতিতে শয়তান হচ্ছে খুশি, আল্লাহ হচ্ছে বেজার। তুমি ইমানদার, তুমি আল্লাহকে বেজার করতে পারো না। তুমি ইমানদার, আল্লাহ আল্লাহ রাসূলকে অসন্তুষ্ট করতে পারো না। জীবনের বিনিময় হলেও আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্ট রাখাই আমাদের ঈমানের দাবি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, পড়ি আমিন। বলছিলাম লজ্জাস্থানের হিফাজত। এই 31 নাইটে অনেক লজ্জাস্থানের ইবাদত নষ্ট হয়ে যাবে, অনেকের লজ্জাস্থানের ইবাদত নষ্ট হয়ে যাবে। অশ্লীলতা এগুলো ছেয়ে যাবে, নানান রকম অশ্লীলতা, যত রকমের অশ্লীলতা আছে নানাভাবে আমাদের যুবক শ্রেণীর মানুষেরা, বন্ধুরা, ভাইয়েরা, তারা এটাকে প্রয়োগ করার চেষ্টা করবে। প্রিয় ভাই শোনো, লজ্জাস্থানের হিফাজত করতে হবে 3 ভাবে। কত ভাবে? আওয়াজ করে বলতে হবে, কত ভাবে? 3 ভাবে। অযথা লজ্জাস্থানে হাত দেয়া যাবে না, অযথা লজ্জাস্থান দেখাও যাবে না। যদি তুমি লজ্জাস্থানে হেফাজত করতে চাও, আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, লজ্জাস্থানের হেফাজত করার কথা বলেছেন। তাই আমাকে বলতে হচ্ছে, তুমি যদি লজ্জাস্থান হেফাজত করতে চাও, নাম্বার 1 লজ্জাস্থান দেখাও যাবে না, অযথা লজ্জাস্থানে হাতও দেওয়া যাবে না, নাম্বার 1। নাম্বার 2, মালিক ব্যতীত কোনো উপায়ে তা ব্যবহার করা যাবে না। মালিক ব্যতীত কোনো উপায়ে তা ব্যবহার করা যাবে না। নাম্বার 3, বসে প্রস্রাব করার পর লজ্জাস্থান যখন তুমি ব্যবহার করবে তখন ঢিলা এবং পানি ব্যবহার করবে। এই 3 উপায়ে লজ্জাস্থান খেয়াল রাখতে হবে এবং হেফাজত করতে হবে। 3 উপায়ে লজ্জাস্থানকে যদি তুমি হেফাজত করো যুবক, তাহলে তোমার লাভটা কি? শোনো, 1 নম্বরে আল্লাহ নির্দেশ মানা হলো। আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তুমি লজ্জাস্থানের হেফাজত করো। আল্লাহ বলেছেন লজ্জাস্থানের হেফাজত করার জন্য, আর তুমি করলে। সুতরাং কার আদেশ মানা হলো? আওয়াজ করে বলতে হবে, কার আদেশ মানা হলো? আল্লাহ। নাম্বার 2, মুমিন হিসেবে সফল মুমিন তুমি হতে পারবে। আল্লাহ বলেছেন যারা মুমিন, জান্নাত প্রত্যাশী, জান্নাতুল ফেরদাউস প্রত্যাশী, তারা লজ্জাস্থানের হেফাজত করবে। সুতরাং তুমি সফল মুমিনদের অন্তর্ভুক্ত হলে। নাম্বার 3, জান্নাতের গ্যারান্টি পাওয়া যাবে। যারা লজ্জাস্থানের হেফাজত করবে তারা কার গ্যারান্টি পাবে? জান্নাতের গ্যারান্টি 2 ভাবে। হাদিস বললাম, নবীজি বলেছেন যে 2 জিনিসের হেফাজত করবে তাকে আমি জান্নাতুল ফেরদাউসের গ্যারান্টি দিলাম। 1 নাম্বার জিহবা, 2 নাম্বার লজ্জাস্থান। তুমি লজ্জাস্থানের হেফাজত করলে তো নবীর কাছ থেকে জান্নাতের গ্যারান্টি পেয়ে গেলে। নাম্বার 4, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, যেদিন মানুষেরা তাদের গুনাহের সাগরে হাবুডুবু খাবে, মানুষের মগজ মরক্ত পুঁজ গুলো বেরিয়ে কারো কারো পুঁজ গুনাহ অনুপাতে হাঁটু পরিমাণ, কোমর পরিমাণ, গলা পরিমাণ, নাক পরিমাণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, কারো কারো এই মরক্ত পুঁজ হবে নিজের মাথা থেকে 70 হাত উঁচু পরিমাণ। ওই সাগরে সে হাবুডুবু খাবে। তাকে জিজ্ঞাসা করা হলো একবার, সম্ভবত হযরত হাসান বসরীকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তাহলে কি হাশরের ময়দানটা উঁচু নিচু হবে? একজন মানুষের থাকবে হাঁটু পরিমাণ, কারো থাকবেই না, আর কেউ 70 হাত পরিমাণ উপরে থাকবে এই মরক্ত পুঁজ। তাহলে কি হাশরের ময়দানটা উঁচু নিচু হবে? যেখানে নিচু সেখানে অনেক পানি, যেখানে উঁচু এখানে শুকনো, এরকম? বলবে না, এটা আল্লাহর কুদরত। সুবহানাল্লাহ, এটা আল্লাহর কুদরত। গুনাহ অনুপাতে আল্লাহ শাস্তি দিবেন জাহান্নামে যাওয়ার আগেই হাশরের ময়দানে। সূর্যটা থাকবে আধা হাত, 1 হাত, 1.5 হাত, বিভিন্ন হাদিসের পরিভাষায় এরকম আসছে, এতটুকু উপরে থাকবে।
একটা মুখ দিয়ে সূর্য তাপ দেয় দৈনিক, সেটাকে ফেরেশতারা পানি দিয়ে ঠান্ডা করে দুনিয়াতে আবার পাঠায়। ওই পানির ঠান্ডাকৃত সূর্যের তাপ যখন ঠিক মতো রৌদ্র উঠে তখন বোঝা যায়। কৃষক শ্রেণীর মানুষ যারা মাঠে কাজ করে তারা বুঝে যে কত ধানে কত চাল। আর 12টা মুখ দিয়ে সূর্য তাপ দিবে এই 1.5 হাত উপর থেকে। এখন তাপ দেয় কত হাজার কিলোমিটার উপর থেকে, তখন দিবে 1.5 হাত উপর থেকে। এখন দেয় একটা মুখ দিয়ে, তখন দিবে 12টা মুখ দিয়ে। আপনি বুঝতে পারেন অবস্থাটা কেমন হবে? সেই সময়ে যুবক, তুমি যদি জান্নাত প্রত্যাশী হও, তুমি যদি আল্লাহর আরশের ছায়ায় অংশগ্রহণ করতে চাও, তাহলে লজ্জাস্থানের হিফাজত করা লাগবে। যারা লজ্জাস্থানের হিফাজত করবে, নবীজি বলেছেন, আল্লাহ বলেছেন, আল্লাহ আরশের ছায়ার নিচে তার জায়গা করে দিবেন। নাম্বার 4, নাম্বার 5, লজ্জাস্থানের হিফাজত করলে তোমার লাভ কি হবে? নাম্বার 5, বিপদে আপদে রক্ষা যিনি করবেন তিনি হলেন আল্লাহ। তুমি লজ্জাস্থানের হিফাজত শুধু করো আর বিপদে আপদে আল্লাহর ঈমান রাখো, লজ্জাস্থানের হিফাজত করো, বিপদে আপদে রব তোমাকে সাহায্য করবেন। নাম্বার 6, যখনই তুমি দোয়া করবে তোমার দোয়া আল্লাহ কবুল করবেন। মুস্তাজাবুদ দাওয়া তুমি হয়ে যেতে পারবে, মানে হাত উঠাইতে দেরি হবে, রব কবুল করতে দেরি করবেন না। 7 নাম্বার, নগদ একটা লাভ। নগদ লাভ হলো মনে প্রশান্তি পাওয়া যাবে। তুমি এই কাজ কোনোদিন করো নাই, লজ্জাস্থানের হিফাজত করেছো মর্মে মনে একটা প্রশান্তি সবসময় তোমার করবে লাগবে। নাম্বার 8, ফিতনার এই যুগে এই হারাম কাজ থেকে কোন যুবক যদি বাঁচতে পারে, কোন তরুণ যদি বাঁচতে পারে, তাহলে এই বেঁচে থাকার মর্যাদা হলো সে যেন হিজরত করে নবীর কাছে চলে গেল। এটা তার মর্যাদা এই ফিতনার এই যুগে। প্রিয় ভাইয়েরা আমার, এই যে আমাদের দেশে এখন পর্নোগ্রাফি বিভিন্ন সাইট গুলো আছে, সরকার চেষ্টা করছে নানান ভাবে পর্নোগ্রাফি রোধ করার জন্য, কিন্তু সম্ভব তো আর না, ঠিক না? ধরেন কথার কথা, একজন একটা ভিডিও করেছে, কিছু ভিডিও করে তার ওয়াল থেকে সে ছেড়েছে। যখন নানান দিক থেকে নানান মহল থেকে এটা প্রতিবাদ আসে, তিনি তার ওয়াল থেকে ডিলিট করে দিলেন। তো এতক্ষণে আরো হাজারো ওয়ালে এটা ডাউনলোড করে ছড়িয়ে দেওয়া হয়েছে। এরকম আছে না নাই? আছে। তারপরে যদি সে দাবিও করে আমি এই কাজ করিনি, সামনে এসে ভিডিও হাজির, আরেকজনের ওয়াল থেকে ভিডিও হাজির। সরকার হয়তো নানান ভাবে অনেক চেষ্টা করছে অনেক সাইট গুলো বন্ধ করার জন্য, কিন্তু কিছু শয়তানের দোসররা তো আছেই, তা নানান ভাবে নানান সাইট খুলে আবার সেগুলো ডাউনলোড করে রাখছে, যার ফলশ্রুতিতে এই পর্নোগ্রাফি আমাদের দেশে ছড়িয়ে গিয়েছে, মুসলমান অধ্যুষিত দেশে। এটার কারণে আজকে আমাদের সমাজে যুবক যুবতী বলতে লজ্জা হয়, কিন্তু তারপরেও বলতে হচ্ছে, বিবাহের আগেই এই ব্যবহার এই লজ্জাস্থানের ব্যবহার নানান ভাবে বেড়ে গিয়েছে, বিশেষভাবে হস্তমৈথুনের মাধ্যমে। যুবক, তুমি যদি লজ্জাস্থানের হেফাজত করতে চাও, খেয়াল করো আজকের বক্তব্য, তুমি যদি এই ভয়াল আগ্রাসনের থাবা থেকে, এই মানুষের মেধাকে বিপন্ন করে দেয় যে পর্নোগ্রাফি, মানুষের বিবেককে লোপ পাইয়ে দেয় যে পর্নোগ্রাফি আর হস্তমৈথুন, যে এখান থেকে তুমি যদি বাঁচতে চাও, তাহলে তোমাকে কয়েকটি টিপস আমি বলবো, মনোযোগ দিয়ে শুনবেন। নাম্বার 1, যুবক খেয়াল করো, নাম্বার 1, যদি এই কাজ থেকে বাঁচতে চাও, একাকী থাকা বন্ধ করে দাও। একাকী থাকা বন্ধ করে দাও। দরজা বন্ধ করে তোমার ঘরে কোনো কাজ নাই, তোমার রুমে দরজা বন্ধ করে কোনো কাজ নাই, একাকে তোমার ঘরে যখন কেউ থাকে না তখন একাকে তোমার ঘরে কোনো কাজ নাই, এটা বন্ধ করে দাও। 1 নাম্বার, যদি বাঁচতে চাও এই ভয়াল থাবা থেকে। নাম্বার 1। নাম্বার 2, আল্লাহর ভয় সর্বদা অন্তরে জাগ্রত রাখো, যে আমি যা করি, যা দেখি, যা খাই, যা কিছু আমি করি না কেন, আমাকে সর্বক্ষণ দেখছেন। তিনি কে? আওয়াজ করে বলুন তো, তিনি কে? এটা খেয়াল করতে হবে যুবক। আল্লাহ কিন্তু সর্বক্ষণ আমাকে পর্যবেক্ষণ করছেন,
এটা খেয়াল করো। নাম্বার 2 গেল। নাম্বার 3, তোমার বন্ধু এখন অসৎ বন্ধু হবে না। যদি তুমি চাও এই পর্নোগ্রাফি এবং হস্তমৈথুনের ভয়াল থাবা থেকে বাঁচবে, নিজের জীবন যৌবনকে হেফাজত করবে, তাহলে বন্ধু বানাইতে হবে দিনদার বন্ধু। তুমি যদি কোনোদিন প্রস্তাব করো কিংবা মনের মধ্যে এরকম কিছু আছেও, তোমার বন্ধু যেন তোমাকে হেদায়েত করতে পারে, বলতে পারে বন্ধুরে এই কাজ করিস না, এই কাজের ধারে কাছেও যাইস না। দিনদার বন্ধু বানাও, যে আল্লাহর ভয় দেখাবে, জাহান্নামের ভয় দেখাবে, জান্নাতের কথা বলবে, এটার কারণে তুমি কি জান্নাতে যাবে এটার কথা বলবে। খারাপ বন্ধু আজ থেকে বাদ দিতে হবে। যদি সবাই মিলে খারাপ বন্ধু বাদ দেয়, তাহলে কেউ আর খারাপ থাকবে না, সবাই ভালো হওয়ার চেষ্টা করবে। কথা বলেন ঠিক কিনা? কারণ খারাপরা তখন এক ঘরে হয়ে যাবে, মানুষ জেনে যাবে এরা খারাপ, তারাও আস্তে আস্তে কি করবে, ভালো হওয়ার চেষ্টা করবে। নাম্বার 4, যদি পর্নোগ্রাফি এবং হস্তমৈথুনের ভয়াল থাবা থেকে বাঁচতে চাও, যেটা তোমাকে করতে হবে সেটা হলো সর্বদা আল্লাহর কাছে দোয়া করতে হবে, রব তুমি আমাকে বাঁচাও এই ভয়াল পর্নোগ্রাফি এবং হস্তমৈথুন থেকে, রব তুমি আমাকে বাঁচাও, আমি বাঁচতে পারবো না, যৌবনের তারা আমাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে, আল্লাহ তুমি আমাকে বাঁচাইয়া দাও, তুমি আমাকে বাঁচাইয়া দাও, সর্বক্ষণ দোয়া করতে হবে। আর 5 নাম্বার, বেশি বেশি ইস্তেগফার করতে হবে, বেশি বেশি ইস্তেগফার করতে হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে বাঁচাইয়া দাও, আল্লাহ আমারে ক্ষমা করে দাও, আল্লাহ আমারে ক্ষমা করে দাও, রব আমারে বাঁচাইয়া দাও, এই বিপদ থেকে আমারে বাঁচাইয়া দাও। আর 6 নাম্বার হলো বয়স হওয়ার পরে বিয়ে শাদীর ব্যবস্থা করে ফেলতে হবে। এটা আমাদের দেশে নাই। আমরা একটা নির্দিষ্ট বয়স দিয়েছি, এই বয়সে বিয়ে করতে হয়, এই বয়স হলেও আমরা বিয়ে করি না, বিয়ে দেই না। কথা বলেন না কেন? আমরা আমাদের সন্তানদেরকে নিজের পায়ে দাঁড়া করাই, তারপরে বিয়ে করাই। অতক্ষণে আমার সন্তান কতজনের পায়ে যে দাঁড়ায় গেছে। সন্তানের গ্রাজুয়েট কমপ্লিট করতে করতে, সন্তান ভালো একটা জব পাইতে পাইতে তার বয়স 35 থেকে 40। আমি মিথ্যা বললাম? 35 থেকে 40। তখন আর বিয়ে করি কি আর না করি কি? আমি তো বলি এটা, বিয়ে করি কি? 40 যখন তোমার পেরিয়ে গেল, তখন তোমার বিয়ে করি বা কি আর না করি বা কি? বিয়ের বয়স তো তোমার 18 থেকে শুরু হয়, থাকেই মাত্র 40 পর্যন্ত। কথা কোন ঠিক কিনা? বিয়ের যে একটা বয়স, তোমার 40-এ বিয়ে তুমি করলে, তখন তো একটা ফর্মালিটি মেনটেন ছাড়া আর কিছুই না, আর কিছুই না। এটাই বাস্তবতা। এই জন্য সন্তানদেরকে আগে বিয়ে করান। অভিভাবক যারা স্বাবলম্বী, অভিভাবক যারা খেয়ে পড়ার ব্যবস্থা আছে, এবং আপনি মনে করেন একজন মানুষ আসলে খাওয়ানো কোনো কঠিন হবে না, কারণ আপনি তো আর খাওয়ান না, যিনি খাওয়ায় তিনি কে? আপনারেও খাওয়ায়নি, যিনি ঘরে আসবে তারেও খাওয়াবেন তিনি। বরং আসলে পরে বরকত আরো বেশি হয়, আসলে পরে বরকত আরো বেশি হয়, নানান রাস্তা খুলে যায়। যে সন্তানটা আপনার কোনো কাজ করতো না, তার মাথায় তখন ঢুকে যায়, আরে কাম তো করুন দরকার, কিছু একটা তো এবার করা দরকার। আপনার ইনকাম যদি 10,000 হয়, তার ইনকামও সাথে আরো 10,000 যোগ হয়। একজন খাওয়ার জন্য আপনি 10,000-এ 5 জন পালতেছেন, এখন সে একজন খাওয়ার জন্য আরো 10,000 যোগ হলো, আরো 5 জন সুন্দর মতো এখন খেতে পারে, চলতে পারে। বিয়ে শাদীর ব্যবস্থা করে দেন। অল্প বয়সেই, উপযুক্ত বয়স হলে তাদেরকে বিবাহ শাদীর ব্যবস্থা করে দেন। তবে এই ভয়াল পর্নোগ্রাফি, এই ভয়াল হস্তমৈথুন এবং এই ভয়াল খারাপি থেকে আপনার সন্তান বেঁচে যাবে। যদি এটা আপনি না করেন, আপনার আমলনামায় কিন্তু গুনাহ লেখা হচ্ছে। গার্ডিয়ান, আপনার আমলনামায় কিন্তু গুনাহ লেখা হচ্ছে। আপনি এই পাপ থেকে বাঁচতে পারবেন না, এই পাপ থেকে কিন্তু আপনি বাঁচতে পারবেন না গার্ডিয়ান। এজন্য খেয়াল করুন, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। নাম্বার 5, নাম্বার 6, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। জান্নাত প্রত্যাশী মানুষ, সফল মুমিনের 5 নাম্বার আর 6 নাম্বার বৈশিষ্ট্য হলো, 5 নাম্বার কখনোই আমানতের খেয়ানত করবে না, 6 নাম্বার প্রতিশ্রুতি দিলে রক্ষা করবে, খেয়ানত করবে না, যা বলে তা দেয়। জান্নাত প্রত্যাশী মুমিন 5 নাম্বারের কাজ কি? তার কখনোই আমানতের খেয়ানত
করবে না। যা বলবে, যা আমানত করবে, যে যে যা তার কাছে যা আমানত রাখবে, টাকা হোক, কথা হোক, সম্পদ হোক, যাই হোক, আমানতের খেয়ানত করবে। এবার বোঝেন তো দেখি, মাথা থেকে পা পর্যন্ত এই যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো, এগুলো আমার কাছে দেওয়া হয়েছে কার পক্ষ থেকে আমানত? আওয়াজ করে বলেন, আমরা কি একটাও বানাইছি? একটা আঙ্গুলও কি বানাইছি? এগুলো কার পক্ষ থেকে আমানত? রব এই আমানত যেভাবে ব্যবহার করতে বলেছেন সেভাবেই ব্যবহার করা লাগবে। খেয়ানত করা যাবে না, খেয়ানত করা যাবে না। আর মুমিন প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতি ভঙ্গ করে না। প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতি কি করে না? ভঙ্গ করে না। অনেক প্রতিশ্রুতি দাতাদের সাথে আমরা এই এখন সামনে সাক্ষাৎ পাবো। তারা রাস্তা করে দিবেন, ব্রিজ করে দিবেন, বিদ্যালয় করে দিবেন, মাদ্রাসা করে দিবেন, মসজিদ উন্নয়ন করবেন। দিন শেষে আমাদের এই সিম্পিতে নেওয়ার পরে এদেরকে কাউরিয়ার খুঁজে পাওয়া যাবে না। এখনো আছে না নাই ভাই? আছে ভাই, আছে, আছে। মুমিন যদি হও, জান্নাত প্রত্যাশী যদি তুমি হও, মুমিনের 6 নাম্বার গুণ, ওয়াদা যা করবে তা রক্ষা করতে হবে। মুমিনকে যা প্রতিশ্রুতি দিবে তা আদায় করতে হবে। এটা মুমিনের গুণ জান্নাত পেতে হলে। সময় কম, আর সামনের দিকে গেলাম না, অনেক কথা ছিল, সেদিকে যাওয়ার আর সুযোগই আমি পেলাম না। 7 নাম্বারটা বলে শেষ করছি, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। এবার 7 নাম্বার হলো মুমিনের 7 নাম্বার কোয়ালিটি, সে জান্নাত প্রত্যাশী যদি হতে চায় তাহলে তার 5 ওয়াক্ত নামাজ জুমা সহ সবগুলোর সে হিফাজতকারী হবে। সবগুলোর কি হবে? জান্নাত প্রত্যাশী মুমিনের কাজ। আল্লাহ শুরু করেছেন নামাজ দিয়ে, মনে আছে আপনাদের? আল্লাহ শুরু করেছেন কি দিয়ে? 7টা বৈশিষ্ট্য আল্লাহ দিলেন জান্নাতুল ফেরদাউসের মেহমানদের। 1 নাম্বার দিলেন এই নামাজ দিয়ে, শেষ করলেন আল্লাহ নামাজ দিয়ে। তাহলে বোঝা গেল নামাজের গুরুত্বটা কিছুটা কম না বেশি? অনেক, অনেক বেশি। প্রিয় ভাইরা, যদি মুমিন হতে চান, জান্নাত যদি আপনি জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে চান, তাহলে যে কোনো পরিস্থিতিতে আপনি নামাজ ছাড়া যাবে না। যে কোনো পরিস্থিতিতে নামাজ মিস করা যাবে না, নামাজকে কামাই দেওয়া যাবে না, বরং সবার আগে আমাকে নামাজ পড়া লাগবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কারণ আল্লাহর হাবিব বলেছেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আপনার হিসাবটাই হবে নামাজের। হিসাবটাই হবে নামাজের। এই গুণগুলো যদি আপনি অর্জন করতে পারেন, তবে আল্লাহ বলেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই ওয়ারিস হয়ে যাবে। কিসের ওয়ারিস? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম খালিদুন। সুবহানাল্লাহ বলেন, ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এরা কারা? জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হবে। এরা যে এই জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করবে আর কোনোদিন তাদেরকে বের করা হবে না, এমন জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হবে। আমরা কি এরকম জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হতে চাই? সবাই চাই। আল্লাহ আমাদেরকে 7টা গুণ অর্জন করার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। আমি এক মিনিটে 7টা গুণের কথা আপনাকে আবার মনে করিয়ে দিচ্ছি। নাম্বার 1, বিনয়মনত হয়ে নামাজ পড়া লাগবে, খুশু-খুদুর সাথে নামাজ পড়া লাগবে, নাম্বার 1। নাম্বার 2, অনর্থক কোনো কাজ মুমিন করতে পারে না, অনর্থক কোনো কাজের সঙ্গীও মুমিন হতে পারে। নাম্বার 3, আপনার কাছে যখন আল্লাহ সম্পদ দিবেন, সম্পদের মালিক বানাবেন, যথোপযুক্ত সময়ে আপনি যথাযুক্ত নিয়মে যাকাত আদায় করবেন। নাম্বার 3। নাম্বার 4, লজ্জাস্থানের হিফাজত, পূর্ণ হিফাজত আপনি করবেন। নাম্বার 5, আমানতের খেয়ানত আপনি করবেন না। নাম্বার 6, প্রতিশ্রুতি যা দিবেন তা আদায় করবেন। নাম্বার 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানান এবং এই 7টি গুণ দুনিয়াতে অর্জন করে আল্লাহ তাআলার প্রিয় পাত্র হয়ে আল্লাহর কাছে যাওয়ার তৌফিক দান করুন, সবাই বলি আমিন।